তাহলে প্রথমে তিনি করতেন, করেননি তিনি। তার খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা করেননি, সাহাবায়ে কেরামগণ করেননি, তাবেঈন তাবা তাবেঈন করেননি। যারা ওই তাবেঈন তাবা তাবেঈন যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন, যারা খোলাফায়ে রাশেদিনের অনুসরণ করেছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, তারা করেননি। স্বর্ণযুগ বলা হয় এই যুগগুলিকে। তারা করেননি। এমন কাজ আপনি করছেন, এমন আমল করছেন, অথচ সেগুলিকে আপনি ধর্ম মনে করছেন, দ্বীন মনে করছেন, নেকির কাজ মনে করছেন, সওয়াবের কাজ মনে করছেন, ইবাদতের কাজ মনে করছেন। এগুলি হলো কর্মের ক্ষেত্রে বিদআত। তাহলে তিন প্রকারের বিদআতের কথা শুনে রাখুন। আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে বিদআত, কথার ক্ষেত্রে বিদআত, বাচনিক বিদআত, আর আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে বিদআত। বিদআত সম্পর্কে দুই একটি আয়াত আপনাদের সামনে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। সূরা নিসার আয়াত নম্বর 115 তে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করলো, বিরুদ্ধাচরণ করলো। ওয়া মান ইউশাকিকির রাসূলা, আর রাসূল বলা হয়েছে অর্থাৎ বিশেষ রাসূল। কোন রাসূল? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি কোরআনুল কারীম নাযিল হয়েছে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যার আনুগত্যের আদেশ প্রদান করা হয়েছে, যার দিন সারা বিশ্বের মানুষের জন্য এসেছে, যার উপর যে কিতাব নাযিল হয়েছে সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত করে আল্লাহ পাক রব্বুল সেই কিতাব নাযিল করেছেন। এখানে রাসূল মানে অন্য কোন রাসূল নন, বরং শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো, বিরোধিতা করলো, না জেনে, না মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াতের পথ, ইসলামের পথ, দ্বীনের পথ, কোরআন সুন্নাহর পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে তার সামনে বর্ণনা করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের তাফসীর মওজুদ রয়েছে, বাংলা ভাষায় কোরআন শিক্ষার ব্যবস্থা মওজুদ রয়েছে। এমন নয় যে কোরআনের অর্থই বুঝে না, বুঝার কোনো ব্যবস্থা হয়নি। কোরআন সুন্নাহর নির্ভেজাল কথাবার্তা তার কানে পৌঁছেনি এমন নয়। ভালো কোনো আলেমের সংসর্গে আসেনি যারা কোরআন এবং হাদিসের কথা বলে এমন নয়, শেখার সুযোগ সুবিধা ছিল। তাহলে পার্থক্য আছে, একজনের শিখার সুযোগ সুবিধা আছে আর একজনের শিখার সুযোগ সুবিধা নাই, দুইজনের মাঝে আল্লাহ পার্থক্য করেছেন। তাহলে বলছেন মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে। হাদিসের কিতাবের তরজমা হয়ে গেছে বুখারী শরীফের, মুসলিম শরীফের, প্রায় হাদিসের কিতাবের তরজমা হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে বাংলায়। সেগুলি পড়েন না, পড়ে মকসুদুল মুমিনিন, আর কি পড়ে বেহেশতি জেওয়ার, আর ফাজাইল আমল পড়ে, আর কি পড়ে নেয়ামুল কোরআন, আর ওই জিকির ওজিফার কিতাব, জি বিভিন্ন খতমের কিতাব ইত্যাদি ইত্যাদি, এইসব পড়ে। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা পড়ার মতো করে পড়ে না। মাদ্রাসায় পড়েছে, মৌলবি হয়েছে, হুজুর হয়েছে, ফারেক হয়েছে কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল করে, কিন্তু কোরআন হাদিস পড়েনি। ফিকার নামে মানুষের কথা, মানব রচিত মতবাদ পড়েছে, মানুষের ব্যক্তিগত মতগুলি পড়াশোনা করেছে, কোরআন এবং সুন্নাহর শিক্ষা লাভ করেনি। নামে মাত্র পড়েছে, নামকে অস্তে। আল্লাহ রসুলের হাদিস শিখবো এবং তার মোতাবেক আমল করবো, তার দিকে মানুষকে আহ্বান করবো, বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই রয়েছে, এই কথা বলার জন্য নয়, আর শেখার জন্য নয়। বরকতের জন্য কিছু কিছু সামান্য পড়ে থাকে, কিছু আমলের জন্য না। আমল করতে হবে কিসের ওপর? না ফিকার ওপর, বুজুর্গানে দিন যা বলেছেন তার ওপর। এইরকম ধ্যান ধারণা নিয়ে পড়াশোনা করেছে। এই অবস্থা কিনা অধিকাংশ মাদ্রাসাগুলির অবস্থা এরকম, সবগুলি না হইলেও। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কোরআন এবং হাদিসের তরজমা হয়ে গেছে, এসব তথ্য জানার সুযোগ সুবিধা হয়ে গেছে, বাংলা ভাষায় এগুলো অনুদিত হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছার ব্যবস্থা আছে, ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। ভালো আলেমরা তাদের সামনে সুন্নাত বিদআত কিতাব বর্ণনা করে দিচ্ছেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, রাসূলের বিরোধিতার কথা আল্লাহ উল্লেখ করলেন, আর তারপরে মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করল। আল্লাহ বলছেন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, তো মুমিনদের রাস্তা, মুমিনের কোন রাস্তা হচ্ছে আদর্শ রাস্তা,
মমিনের আদর্শ রাস্তা কোন মমিনদেরকে বলা হয়েছে? আজকালকার জামানার মমিন মুসলিমদেরকে বলা হয়েছে সারা বিশ্বের। যারা আদর্শ মমিন, এই উম্মতের আদর্শ মমিন সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, এক নম্বরে। এবং সেই যুগে এই আয়াত নাজিল হচ্ছে। আয়াত যখন নাজিল হচ্ছে তখনকার মমিন কারা? আমরা ছিলাম, বিদাতিরা ছিল, কবর মাজার পন্থী ওরসওয়ালারা ছিল, কাওয়ালি গায়বরা ছিল, ছিল না। পীর মুরিদের বয়াত করে তারা ছিল, তারা ছিল না। তাহলে মুমিনিন কাদেরকে বলা হয়েছে? কোরআন নাজিল হওয়ার যুগে যারা মুমিন ছিলেন তারা হচ্ছেন একমাত্র সাহাবায়ে কেরাম। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের অনুসরণের কথা বলা হচ্ছে। যদি আপনি সঠিক পথে থাকতে চান তাহলে মুমিনদের রাস্তাকে ফলো করবেন, আপনি মুমিনদের রাস্তা, মুমিনগণের রাস্তার অনুসরণ করে নেব। আর যদি এর ব্যতিক্রম হয়, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ যদি আপনি করেন, রাসূলের নাফরমানি হলো, আর সাহাবায়ে কেরাম মুমিনগণের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করা হলো, অনুসরণ করা হলো, তাহলে আল্লাহ কি করবেন? এইরকম মুসলিমদেরকে নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে চলে যেতে চাইবে সেদিকেই যেতে দেবো আমি, যেদিকে ফিরতে চাই সেদিকে ফিরিয়ে দেবো আমি। বিদাতের দিকে যেতে চান, মুরিদ হতে চান আপনি পীর সাহেবের, জি, আপনি সুফিবাদে বিশ্বাসী হতে চান, আপনি ওরসের মেলায় যেতে চান, আপনি কবরে সিজদা করতে চান, চাদরও চড়াতে চান, আপনি বিদাতের রাস্তা অবলম্বন করতে চান, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের রাস্তা ছেড়ে দিয়ে, নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চাইবে সেদিকে আমি ফিরিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণাম কি করব? জাহান্নামে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। যেদিকে যেতে চাই বাধা আল্লাহ দেবেন না। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ জবরদস্তি করে হিদায়াত করতে চান না মানুষকে, তাহলে পরীক্ষাই থাকবে না। স্বাধীনভাবে ছেড়ে দিলেই পরীক্ষা করা যাবে, আর যদি বাধ্য করে দেন তাহলে পরীক্ষা হবে না দুনিয়ার ক্ষেত্রে। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করে যদি হিদায়াত করতেন, আল্লাহ সৃষ্টিকর্তা বাধ্য করে দিতেন, পাথরের মতো, যেখানে ফেলে দেওয়া হয় যে পাথর সেখানেই থাকবে পাথর। এইরকম আমাদেরকে আল্লাহ করে দেন, স্বাধীনভাবে ছেড়েছেন। এখন ভালো রাস্তা ধরছেন না ধরছেন, আপনার মধ্যে খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, খারাপ গুণকে আপনি দমন করেন আর ভালো গুণকে আপনি বৃদ্ধি করেন, এ হচ্ছে আপনাকে আল্লাহর আদেশ। আপনি নবীর তরিকা ধরেন, সাহাবায়ে কেরামের রাস্তা ধরেন, আর বড়দের রাস্তার নামে বিদাতি রাস্তা ছাড়েন, সব রাস্তা ধরিয়েন না। নুসলিহি জাহান্নাম, না হলে জাহান্নামে আমি ঢুকিয়ে দেব। ওয়াসাআত মাসীরা, আর বড়ই খারাপ পরিণাম হবে, পরিণাম খুব খারাপ হবে শেষ। তাহলে বিদাতীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সতর্কবাণী উচ্চারণ করেছেন, কিভাবে সাবধান করেছেন। নবীর রাস্তা ছেড়ে দিয়ে, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে অন্য কোন রাস্তা অবলম্বন করবে না। এই আয়াত নিয়ে যদি যারা বিদআত করে থাকে তারা যদি গবেষণা করত যে নবীর রাস্তা ছাড়বো না আর সাহাবায়ে কেরামের রাস্তা ছাড়বো না, এখন আপনার প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে, প্রত্যেকটি আমল কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটি আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, প্রত্যেকটি কথার ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন, ওরস লাগিয়েছেন, কবর পাকা করেছেন না নিষেধ করেছেন? জি, পীর মুরিদের বায়াত হয়েছে সাহাবায়ে কেরামদের যুগে। প্রত্যেক প্রশ্ন আপনি নিজে উঠান, তোলেন প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানা থেকে উত্তর নেন আপনি, যদি আপনি জ্ঞানী হন। তাহলে জ্ঞানীদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, বারবার করে আহ্বান করেছেন, তোমরা নিজের জ্ঞান দিয়ে কাজ নাও, তোমরা জ্ঞান দিয়ে কাজ নাও তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করেছেন বিদআত থেকে, ইরশাদ করেছেন সূরা শুরার আয়াত নম্বর 21-এ, আম লাহুম শুরাকা, বিদআতীদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের কি দেবী দেবতা রয়েছে, তাদের কি উপাস্য রয়েছে, প্রভু রয়েছে কেউ আল্লাহ ছাড়া? আম লাহুম শুরাকা, আল্লাহর কোন আরো অংশীদার কেউ রয়েছে তাদের? শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ, তাদের জন্য দিন ধর্ম রচনা করেছে আল্লাহ ছাড়া। মা লাম ইয়াযান বিহিল্লাহ, আল্লাহ যেসব কথা কাজের আকীদা বিশ্বাসের অনুমতি দেননি সেসবের রচনা করেছে এবং তাদেরকে সেই ধর্ম দিয়ে দিয়েছে, সেই আকীদা মতবাদ এগুলো দিয়ে দিয়েছে ধর্মের নামে। আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আছে জিলানী, চিশতি, যাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্মের মতো, যে ধর্মীয় গুরু, হিন্দুদের মতো যে ধর্মীয় গুরুরা যা বলবে